গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুঞ্জা চায়। তো আজকে থার্ড ডে আর কি, ঠিক আছে। তো দার্জিলিং আজকে থার্ড ডে। তো আজকে তৃতীয় দিনের ব্লগটা শুরু করলাম এই সকাল 8:30 থেকে। তো এখন আমি কোথায় বলো তো? টেরেসে। এই যে দেখো পিছন দিক থেকে পাহাড় দেখা যাচ্ছে। একটু আসলাম, আজকে ওয়েদারটা না বেশ ভালো আছে দেখছি, মানে রোদ দিয়েছে তো ঠান্ডাটাও একটু কম লাগছে। আজকে তো হোটেল থেকে আমরা বেরিয়ে যাব সবাই। তো আজকে আমরা একটা হোমস্টে নেব, সেই কারণে আর কি, মানে দার্জিলিংয়ে 2 দিন হয়ে গেল, এখন ওই অফ বিচে আর কি একটা হোমস্টে নেব। তো সেই জন্য আর কি আজকে তো চেক আউট করে বেরিয়ে যেতে হবে। 10টার দিকে চেক আউট করবো হয়তো। তারপর দেখি ব্রেকফাস্ট একবারে বেরিয়ে করি কিনা। আর বাকিরা তো সব মানে কি বলবো, মানে এনজয় করতে এত ব্যস্ত, আমার ব্লগে কেউ আসতেই যায় না। আমি একাই ব্লগ করে যাচ্ছি আর আশেপাশে সব কিছু দেখাচ্ছি। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে পড়েছি, একটু হালকা একটা চাদর গায়ে দিলাম। বাকিরা মোটামুটি সবাই উঠে পড়েছে, আর কয়েকজন ঘুমোচ্ছে, 2জন মতো ঘুমোচ্ছে, আর বাকিরা সব উঠে পড়েছে, ঠিক আছে। তো চলো এখন দেখি আস্তে আস্তে করে কিছুক্ষণ আধা ঘন্টা মতো ফ্রেশ ট্রেশ একটু হই, তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। সব ব্লগ যে আমি কবে আপলোড করবো আমি এই মানে ধান্দাতে আছি শুধু। সব তো ভিডিও করছি, বাট আপলোড করাটা একটু হয়তো দেরি হয়ে যাবে। তো যাই হোক, নেভার মাইন্ড, সময় মতো আমি ঠিকই দিয়ে দিব সবটা। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে। তো ব্রেকফাস্ট করব সকালে। তো প্রথমেই ভেবেছিলাম যে একবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়বো, কিন্তু না, পরে আবার একটু প্ল্যানটা চেঞ্জ হলো। তো প্রথমে ভাবলাম যে না, খেয়ে আসি, খেয়ে এসে তারপরে একবারে লাগেজ টাগেজ নিয়ে পরে যাব। কারণ লাগেজ থাকবে, তো সেই কারণে আর কি প্ল্যানটা চেঞ্জ করা হলো। লাগেজ নিয়ে কি আর খেতে যাওয়া যায়? তাই আর কি এই ভেবে প্রথমে ভাবলাম যে না, খেয়ে নিই, খেয়ে দিয়ে হোটেলে ব্যাক করে সমস্ত কিছু আর কি চেক আউট করে তারপরে একবারে ডিরেক্ট গাড়িতে উঠবো। তো এখন যাব হচ্ছে কি আমরা কেভেন্টার্সে খেতে। তো এখানে নাম করা রেস্টুরেন্ট। তো কেভেন্টার্স, এই দেখো চলে এসেছি। তো এখন চলো, এখন আমরা মানে অনেক দিনের একটা ইচ্ছে কেভেন্টার্সে গিয়ে খাবো দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে এই কুঙ্গা, তারপরে কেভেন্টার্স, এগুলো তো নাম করা, তো ভেবেছিলাম আর কি। তো কুঙ্গাতে তো গতকালকেই খেয়ে ফেলেছি, তো আর আজকে ব্রেকফাস্টটা কেভেন্টার্স থেকে সারবো। তো এখানে মেনু কার্ড দেখছিলাম, মেনু কার্ড দেখে পরে আমরা এক এক করে অর্ডার দিলাম হচ্ছে কি চিজ অমলেট, চিকেন সালামি, চিকেন সসেস, চিকেন স্যান্ডউইচ, হট চকলেট। তো এই কটাই আমরা সবাই মিলে অর্ডার করলাম। তো অর্ডার করার পরে কিছুক্ষণ পরে সমস্ত খাবার আমাদের সামনে চলে এলো। তারপরে আমরা বেশ আর কি বলতে গেলে ফোক দিয়ে এসব দিয়ে আর কি খাওয়া দাওয়া শুরু করলাম। তো মানে আমরা তো আর যতই বলো এগুলো তো আর কমফোর্টেবল না খুব একটা, তাও আর কি যেখানে যেরকম সেখানে তো সেরকমভাবেই করতে হবে। তো সেইভাবে আমরা খেলাম। সবথেকে বড় কথা, খাওয়ার থেকে বিশেষ করে ছবি টবি তুললাম, কারণ এখানে কেভেন্টার্সে আর কি অনেক দিনের ইচ্ছে ছিল। আর এখানে জানো তো বন্ধুরা, এখানে কিন্তু এই বরফি সিনেমাটা যে হয়েছিল, ওই বরফি সিনেমাটার কিন্তু শুটিং এখানে হয়েছিল। তো দার্জিলিংয়ে এসে কিন্তু আমরা 2টো শুটিং স্পট দেখে নিলাম। তো আগের দিনে ওই সেন্ট জোসেফ স্কুলে দেখালাম, ওখানে তো ইয়ারিয়া মুভি শুটিংটা হয়েছিল, আর এখানে তো বরফি। তো 2টো জায়গা দেখে নিতে পারলাম, তো বেশ ভালো লাগলো। তো দেখো এদিকে আমাদের প্লেট কিন্তু পুরো ফাঁকা, আমাদের খাওয়া কমপ্লিট। তো এরপর আমরা যাচ্ছিলাম হচ্ছে কি হোটেলের দিকে। তো হোটেলে যাওয়ার পথে এই ক্লিয়ারেন্সের সামনে দেখলাম যে বানর বসে আছে। তো এই বানরগুলোকে একটু ক্যাপচার করে নিলাম, তোমাদেরকেও দেখালাম, আর আমিও একটু মানে ওদের খেলাগুলো দেখছিলাম। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এবার হোটেলে ফিরে যাচ্ছি আবারও। তো ভাবছিলাম যে প্রথমে আগে মানে একবারেই ডিরেক্ট ব্রেকফাস্ট করে মানে বেরিয়ে যাবো একবারে, কিন্তু তা করিনি, প্রথমে ব্রেকফাস্ট করতে আসলাম, তারপরে এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। তো হোটেল থেকে চেক আউট করতে হবে সবাইকে। তো 11টার মধ্যে চেক আউট করে নেবো, 10:30 বাজে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে বেরিয়ে, মানে চেক আউট কমপ্লিট হয়ে যাক, তারপরে একবারে দেখা হবে। আমি নেহা
যাই হোক, আমি আর নেহা এদিকে মানে হাঁপিয়ে উঠছি, আর বাকিরা না সামনে চলে গেছে আমাদের। আর বাকিরা কেউ ব্লগের সামনে আসতে চায় না, কেন জানি না, এই শুধু আমি নেহাকেই নেই তার জন্য। আচ্ছা যাই হোক, ওই সামনে চলে গেছে ওরা বাকিরা। তো চলো যাওয়া যাক এখন। তো এই যে দেখো বন্ধুরা, হোটেলে চলে এসেছি, তো রেডিও হয়ে পড়েছি, আর আমাদের সমস্ত লাগেজ টাগেজ কিন্তু প্যাকিং করা কমপ্লিট। তো বন্ধুরা ফুললি রেডি, এই দেখো সবার আর কি লাগেজ গোছানো হয়ে গেছে। তো এবার শুধু বেরোনোর পালা। তো একটু মানে কয়েকজন আর কি নিচে গেল, ওই যে আভির ব্যাগ মানে ট্রলির চেন ছিঁড়ে গেছে, তো তার জন্য একটু মানে একটু সামনের দোকানে গেল যে কোথাও আর কি সেলাই করে দিতে পারে নাকি। হোটেলে বলা হলো, বাট ওরা করতে পারলো না, ঠিক করে দিতে পারলো না। আমি আর নেহাই আপাতত তখন ঘরে আছি। তো আসুক ওরা বাদ বাকিরা, তারপরে বেরোবো। তো হ্যাঁ, একটা জিনিসই খালি মানে একটু এখন খারাপ লাগছে যে আজকে রাতটাই ব্যাস, তারপরেই চলে যাব। তো দেখতে দেখতে কি সুন্দর করে 3টে দিন পারও হয়ে গেল। তো এই 3টে দিন বন্ধুদের সাথে এত মজা করলাম যে কোনোদিন আর কি ভোলার না। লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ট্যুর বন্ধুদের সাথে, সত্যি ভোলা যাবে না। তো যাই হোক, তো ওরা আসুক, ওরা এসে চেক আউট হবে, দেন আমরা বেরোবো গাড়ি করে। তো চলো একবারে গাড়িতে করে উঠে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা ম্যালের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা একটা কি সুন্দর সাদা ঘোড়া দেখতে পেলাম। তো ফটফটে এখানে ম্যালটা কিন্তু সকালবেলাটাও ভালো লাগছিল দেখে, কত লোক দেখেছো। আর সকালটা না বেশ ভালো লাগছিল, কারণ ওয়েদারটার জন্য এত সুন্দর ক্যাপচার হচ্ছিল। আর রাস্তায় এরকম ঘোড়া দেখে না সেই ভালো লাগছিল। সচরাচর এরকম তো ঘোড়া আমরা দেখতে পারি না, তো এখানে এত সুন্দর ঘোড়া দেখে না সেই ভালো লেগে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে যাবো, তো ওই গাড়ি আসবে, গাড়ি বুক করা হয়েছে, গাড়ি এসে পরে আমাদেরকে নিয়ে যাবে কার্শিয়াংয়ে। তো এই জন্য এখন আমরা হেঁটে হেঁটে যাবো ভানু ভবনের সামনে, ওখান থেকে গাড়ি আসবে। তো তার আগে আমরা একটা আর কি চকলেটের দোকানে ঢুকলাম, কারণ আমার কয়েকজন বন্ধুরা বাড়ির জন্য মানে তাদের ভাই বোন আছে, তাদের জন্য আর কি চকলেট নেবে, সেই কারণে আর কি চকলেটের দোকানে ঢুকলাম। তো এখানে চকলেটগুলো দেখতে আর কি ভিডিও করছিলাম আমি, আর চকলেটের দামগুলো জিজ্ঞেস করছিলাম। এক একটা চকলেট 100, 200, বাবারে বাবা, মানে 50 থেকে আর কি চকলেটের দাম শুরু হয়, আমাদের মতো আর কি এখানকার না। তো মানে ভীষণ এক্সপেন্সিভ সব চকলেটগুলো, আর অবশ্যই এক্সপেন্সিভ তো শুধু বলবো না, চকলেটগুলো দারুণ খেতেও হবে, সেটা বোঝাই যাচ্ছিলো দেখে। তো যাই হোক, ওরা কিনলো, কিনে টেনে আর কি আমরা এখন ভানু ভবনের সামনে আসলাম। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, গাড়ি আসতেও একটু টাইম লাগবে, তাই আমরা এখন ওই দাঁড়িয়ে কথা বলছিলাম। তো পরে মাঝ রাস্তায় এই লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, গাড়ি আসার পর আমরা উঠবো। তবে মনটা না একটু খারাপ লাগছিল যে আজকের রাতটাই, শুধুমাত্র আজকের রাত পেরোলে আমরা আবার চলে যাব সেই আবারও একই লাইফ। প্রথমবার এরকম এত এনজয় করলাম না, মানে প্রথমবার করেছি তো তাই এত ভালো লাগছিল না। এই প্রথম ট্যুরটা আমি কোনোদিনও ভুলবো না জীবনে, বলে না প্রথম আর শেষ কখনো ভোলা যায় না, সেটাই আর কি। তো যতই আমি এর পরে ঘুরি না কেন, হয়তো ঘুরবো, বাট এই প্রথম এই ট্যুরটা জীবনের আমার শ্রেষ্ঠ স্মরণীয় দিন হয়ে থাকবে, কয়েকটা দিন থাকবে। যতটুকুই ঘুরি, যেভাবেই ঘুরি, বেস্ট মুমেন্ট আমার কাছে। তো গাড়িতে উঠে পরে যেতে যেতে রাস্তাগুলো দেখছিলাম, আর ভাবছিলাম কবে আর আসা হয়। তো যতটুকুই মজা করেছি, খুবই দারুণ কাটলো এই 2 দিন। আজকে অবশ্য কার্শিয়াং চলে যাব, তো কার্শিয়াংয়ে গিয়ে দেখি কেমন মজা হয়। তো খারাপ লাগলো না। তো দার্জিলিং থেকে তো একটু বেরিয়ে গেছি, মানে এখন কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি যেহেতু, তাই ওয়েদারটা দেখতে পাবে আরও সুন্দর। হ্যাঁ, মানে এখন মেঘে ঢাকা পুরো একেবারে বলতে গেলে, রাস্তাগুলো বেশ মজাদার। তো রাস্তা তো অনেকটাই দূর, তো আমরা মাঝখানে কিন্তু আবার একটু ওই মোমো তারপরে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, তবে সেটা আমি আর বড় ভ্লগে দিইনি, সেটা আমি শর্টসে করেছি শর্টসের জন্য, তাই আর কি বড় ভ্লগে কিন্তু অ্যাড করা হয়নি। তো জাস্ট খালি তোমাদেরকে একটু বলে রাখলাম।
करशेंग तो आगे है हम। नहीं करशेंग से करशेंग और नीचे है। चिमलिशी ना नीचे करशेंग। अच्छा 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 मतलब वहाँ से अगर सीधा चले जाते तो फिर करशेंग आता है। हाँ यहाँ से नीचे से रोड करशेंग आता है। अच्छा अच्छा तो बैक करने का टाइम तो यही से जाना नहीं नहीं उधर से भी निकल सकते हैं। उधर से। ओह अच्छा अच्छा मैं भी वही सोच रहा था कि उधर से भी तो एक रोड दिख रहा था। সোজা করে তাহলে অন করে দে 0.5 না করে অন করে দে ওই যে ওয়ান দেখ এটা বেস্ট তুই তো গেছ খাই আমি তো লেন্সকে পুরো বলছিলাম একটু তো বলছিস আই বাদিক ছড়া বাদিক থেকে ছড়া ফায়ার এক্সটিংগুইশার নে তোর ফোন লাগবে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি কার্শিয়াংয়ের ডাউ হিলে। তো এখানে কিন্তু একটা হোমস্টে নেওয়ার কথা ছিল, তো পেয়ে গেছি আমরা হোমস্টে। তো এই যে দেখো এখন এই যে কথাবার্তা বললো সবাই। তো এখন আমরা ওই যে ওপরে এসেছি, ওপরে এসে এখন আর কি লাগেজ টাগেজ নিয়ে একটু ওয়েট করছি, কারণ কিছুক্ষণ আগেই বলে এখান থেকে কয়েকজন আর কি গেল, মানে বেরিয়ে পড়লো চেক আউট করে। তো সেই কারণে এখন ওরা পরিষ্কার টরিষ্কার করছে যে রুমটাতে আমরা থাকবো। তো এই দিকে একটা পোর্শন ছিল রুমের, আর ওইদিকে একটা রুমের পোর্শন। তো আমরা এই দিকেরটা নেইনি, আমি জাস্ট একটা খোলা ছিল বলে যে একটু ভিডিও করলাম, দেখিনি আর কি এটা কেমন। তো ওই দিক পোর্শনটা আর কি বাঁ দিকেরটা নিলাম না, আমরা ডান দিকের সাইডেরটা নিলাম। তো সেই কারণে ওই এখানে আর কি যে পরিষ্কার টরিষ্কার করে মেয়েটা পরিষ্কার করে দিচ্ছিল সমস্ত কিছুর ঘরটা। তো আমরা এই জন্য কিছুক্ষণ মানে ওয়েট করছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে। তো এখান থেকে ভিউটা তো আমাদেরকে দেখাই, অসাধারণ ভিউ। আর ওয়েদারটা দেখো, ওয়েদারটাও দারুণ, মানে মেঘ দিয়ে না পাহাড়গুলোকে ঢেকে দিয়েছে। মেঘে মানে পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছিল পুরো আকাশটা। দারুণ দারুণ ভিউ লাগছিল। আর আমরা যখন মানে ওখানে পৌঁছেছিলাম তখন সময় বেজেছিলো হচ্ছে কি এই 3টের মতো, তাই না আমরা মানে বেশিক্ষণ ওয়েট করিনি। মানে পরে যখন ক্লিন হয়ে গেছিলো তো আমরা পরে স্নানে ঢুকে গেছিলাম যে যার মতো, স্নান টান করে এসে পরে ব্যালকনিতে দাঁড়িয়েছে। আর ব্যালকনিতে দাঁড়াতেই দেখো মানে জাস্ট সামনে থেকে আমি বানর দেখছি। তো দেখতে পারলে মানে আমি ঠিকঠাক করে হয়তো ক্যাপচার করতে পারিনি, বাট এখান থেকে অনেক বাঁদর, অনেক মানে মানে জাস্ট খালি সবার বাড়ি বাড়ির দিকে ছাদের মধ্যে বানর ঘুরে বেড়াচ্ছে, এই রশি বেয়ে উঠছে, চালে চড়ে যাচ্ছে, মানে আমি জাস্ট খালি দেখছিলাম। তো দেখলে এখানে কতগুলো বানর, এখানে কত বানর দেখা যাচ্ছে, কি অবস্থা, প্রচুর বানর এখানে। তো যাই হোক, এই বানর দেখতে গিয়ে মোবাইলটা ছুটে নিয়ে এসে ভিডিও করতে শুরু করলাম। তো সবার স্নান টান কমপ্লিট, আমরা হোমস্টেতে চলে এসেছি। দেখলেই এই একটু আগে স্নান টান সেরে আসলাম।
তো এই যে এখন কম্বলের তলায় ঢুকবো, কারণ এখন আর ঘোরাঘুরির মতো কিছু নেই। এখন সারাদিনটা হয়তো ঘুমেই কাটাবো। কালকে ট্রেনে ওঠার আগে আমরা কয়েকটা ডাউলের আশেপাশে যেগুলো আর কি কিছু সায়েন্স মানে সিনচারি আছে ওগুলো দেখবো, তারপরে স্টেশন একবারে ডিরেক্ট। তো এখানেই বেশ ভালো লাগছে, এত সুন্দর একটা প্লেসে আমাদের আর কি হোমস্টেটা হয়েছে, খুব ভালো লাগছে আর কি দেখে। তো এখানেই আজকে গল্প করতে করতে সকলের সাথে কেটে যাবে। আর আমি তো বানর দেখছি শুধু, এই দেখো এই যে দেখো, দেখেছ ওই দেখো বানর, প্রচুর বানর, মানে বাড়িতে বাড়িতে বানর ঘুরে বেড়ায়। এখান থেকে তো কতগুলো যে লাফ মারলো, আর একটু আগে এই যে উপর দিয়ে তো উঠলো এই চালটার ওপরে। তো চলো, হ্যাঁ দিচ্ছি, তো চলো একবারে পরে আমাদের সাথে সন্ধ্যে দেখা হবে। আমি এখন ঠান্ডার শীতের সোয়েটার পরে নিয়েছি। মানে আমার ফোন যতগুলো ফিচার আছে তোর ফোনে কানেকশন হবে না। ওয়েবসাইটে এটাও 2 টাকা দামের বিস্কুট, এটা আবার ঠিক আছে, এটা নিয়ে নে। আর এটা দেখ চালা, এটা ব্ল্যাক টি ভালোবাসিস, ওই জন্য ব্ল্যাক টি রাখতে ভালো। কোনটা নেব? তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন একদম ডিরেক্ট চা বিস্কিট তারপরে কেক টেক নিয়ে তোমাদের সাথে কিন্তু দেখা করলাম, ঠিক আছে। তো এদিকে পাশে গান বাজছিল সমানে। তো যাদের হোমস্টেতে উঠেছি তারাই আর কি সমস্ত আর কি সাউন্ড সিস্টেমে সব ঠিকঠাক করে দিয়েছে। তো গান চালিয়ে মানে বিকেলটা আর কি চা খেলাম, কারণ লাঞ্চটা তখন আমরা আর মানে খেতে পারিনি, কারণ লাঞ্চটা অনেক দেরি হয়ে গেছিলো। তো লাঞ্চ আর হয়নি বলে বিকেলে তাড়াতাড়ি করে চা বিস্কুট এসবই খেলাম একটু হালকা ফুলকা, তারপরে বারবিকিউ করতে চলে এসছে। তো দেখো এখানকারই দাদা, মানে ওনারই এটা, তো ওনাকে বলা হয়েছিল যে বারবিকিউয়ের একটা ব্যবস্থা করা হোক। মানে আগেই আর কি প্ল্যান ছিল যে শীতে এরকম এসে মানে খাওয়া দাওয়া হবে এরকম, কিন্তু ভেবেছিলাম একটা খোলা জায়গায় যদি হতো তাহলে তো আগুনের ব্যবস্থা করা হতো, আগুন তাপাতাম তারপরে এরকম খাওয়া দাওয়া করতাম। বাট এটা তো হলো না, কারণ এটা ওই পাকা বাড়ির মতো পুরো, এখানে তো ওরকম খোলামেলা জায়গা নেই বলে আর ওটার ব্যবস্থা করা হয়নি। বাট ঠিক আছে, তাও ছোটো মোটোর মধ্যে আর কি বারবিকিউয়ের ব্যবস্থা করে দিয়েছে। তো এদিকে ওই জন্য দাদা বারবিকিউ করছিল, আর এদিকে এই বাড়ির বাচ্চাটার সাথে আমরা এখন খেলাধুলা করছিলাম। এই বাচ্চাটা এত সুইট কিউট যে এর সাথে না খেলে আর পারছিলাম না, এত হাসছে যে দেখো কি করছিল তখন। তো সে মজা পেয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, অনেকক্ষণ ওই বাড়ির বাচ্চাটার সাথে আমরা খেললাম সবাই মিলে। পরে খেলে টেলে দেখি যে কখন টাইম হয়ে গেছে, দাদাও দেখি বারবিকিউ একদম রেডি করে আমাদের এখানে আর কি টেবিলে সার্ভ করে দিচ্ছে। তো মানে একদম কমপ্লিট। হ্যাঁ, তো এবার চলো আমরা এখন সস দিয়ে খাবো। এত দিনের একটা ইচ্ছে বাবা, সবাই মিলে একসাথে মানে এরকম মানে পিকনিকের মতো লাগছিল আর কি। হ্যাঁ, যদি আগুন থাকতো মানে আগুন তাপানোর ব্যবস্থা থাকতো তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, ওটা তো আর ছিল না, আর কি আর করা যাবে। জাস্ট আমরা এটাই আর কি বারবিকিউটাই বেশ আনন্দ করে বেশ মজা করে সন্ধ্যাবেলা টিফিন করলাম। তারপরে টিফিন করে পেট এতই ভরে গেছিলো যে পরে রাতে আর ডিনার করতে ঠিক মতো পারিনি। ডিনারে ছিল ডাল, আলু ভাজা, চিকেন। তো কোনো মতো অল্প একটু খাবার খেয়ে আমরা যে যার মতো ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম।